ওলামায়ে কেরাম রাজনীতিতে সক্রিয়ভাবে তেমন অংশগ্রহণ কেন করেন না? রাজনৈতিক নেতৃবৃন্দ যদি মনে করে, রাজনীতিবিদরা যদি মনে করে আলেম ওলামাদেরও তাদের সাথে গিয়ে যোগদান করা উচিত, মিটিং মিছিল আন্দোলনে শরিক হওয়া উচিত, হযরত থানবী বলেন, আমি বলবো এটা আলেমদের কাজ নয়, এবং এই বিষয়ে তোমরা তাদেরকে বাধ্য করার অধিকারও রাখো না। আলেমদেরকে তোমরা কি মনে করো? আলেমদের কাজকে কি মনে করো? আলেমরা যেই দ্বীনি কাজ আঞ্জাম দিচ্ছেন সেটা এত দামি, এত জরুরি। ফুকাহায়ে কেরামের ফতোয়া, কোনো অঞ্চলে যদি একজনই আলেম থাকেন, সেখানে শরীয়ত সম্মত জেহাদও যদি আরম্ভ হয়, একজন আলেমের জন্য জেহাদে অংশ করার জায়েজ নেই। তিনি যদি শহীদ হয়ে যান, তাহলে এলমে দ্বীনের এই বিশাল বড় খেদমত, এটাকে জনগণ সামাল দিবে? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ভারতের আলেমদেরকে দেশ ছেড়ে যেতে নিষেধ করেছেন। ওলামায়ে কেরাম যদি ভারতবর্ষ ছেড়ে চলে যাও, তাহলে এ অঞ্চলের মুসলমানদের কি অবস্থা হবে? কেউ তো এগুলো দেখার নেই। আলেমরা কি দায়িত্ব পালন করেন, শরঈ জিম্মাদারি তাদের কি? তাদের শুধু কাজ হলো, আলেমরা আমাদের মিছিলে আসলো না, আমাদেরকে জিতায় দিল না, আমাদের সঙ্গে যোগ দিল না, এই ধরনের অভিযোগই তাদের অভ্যাস। যখন যেই মুসিবত আসবে, আলেমদের উপরেই সেটার দায়ভার বর্তাবে। এটাই মুসলমানদের স্বভাব। নিজেরা নষ্টামি করবে, একজন অবাল আসবে আর বলবে এখন আর হক্কানি আলেম ওলামা নাই। নিজেরা সুদ ঘুষ খাবে, আলেমদেরকে দিয়ে মুনাজাত দেওয়াবে, বৃষ্টি হয় না, বলবে এখন আর হক্কানি আলেম ওলামা নাই, আল্লাহর ওলি নাই, যাদের দোয়ার চোটে মুনাজাতের সাথে সাথে বৃষ্টি শুরু হয়। ঘুষ খায় নিজে, সুদ খায় নিজে, যার কারণে বৃষ্টি হয় না। দোষ কার? ওলামায়ে কেরামের। যেখানেই হয়, যদি দেশে কোনো ইসলাম বিরোধী কিছু হয়, হ্যাঁ আলেমরা যায় না, দোষ। যদি আলেমরা নামে, হ্যাঁ আলেমদের সারা বছর একই কাজ, শুধু মিছিল, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়, বাক স্বাধীনতার সমস্যা হয়, যে বলার বলছে আলেমদের এরকম করা উচিত না। সব মিলে ভিতরটা যখন লানতগ্রস্ত হয়, আযাবগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, তখন তার কাছে হক, সত্য, সুন্দর ইসলাম, ওলামা তার কাছে তখন আপত্তিকর মনে হয়। ওই নষ্ট পয়েন্ট থেকেই যত আপত্তি। আর যদি বুঝতো যে আলেম ওলামা নায়েবে রাসূল, তারা দ্বীন ইসলামের কর্ণধার, আমাদের কান্ডারি, আমাদের হেদায়েতের মশালবাহী, এক একটা প্রতিষ্ঠান হকের বাতিঘর, তাদেরকে দেখে দেখে আমরা হক চিনব। তারা নিজ নিজ পয়েন্টে দ্বীনের খেদমত করেন, আমরা দোয়া নিব, পরামর্শ নিব, যখন ওনাদের প্রয়োজন ওনারা ওনাদের কাজ করবেন। না, সবাই চায় আলেমরা ওনাদের দলে যোগ দিক, ওনারা বড় চেয়ারে বসে থাকবেন, আলেম সাহেব পাশে জি হুজুর বলতে থাকবেন। আল্লাহ আমাদেরকে, মুসলিম মিল্লাতকে হেফাজত ফরমান। এত ভয় এবং টেনশন করার কিছুই নেই। নিজের কাজ, নিজের কর্তব্য, কিন্তু যে ইস্তেগনার মেজাজ থাকা চাই, আত্মমর্যাদা বোধ থাকা চাই, কারো থেকে কোনো কিছু পাওয়ার আশা না থাকা চাই। চোখে মুখে সব কিছুর মধ্যে দ্বীন, ঈমানের নূর এবং আত্মমর্যাদার প্রভাব প্রতিপত্তি যদি থাকে, কোনো বাপের বেটার ক্ষমতা এবং সাহস নাই চোখ রাঙায় কথা বলবে, ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।